আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম মশলাযুক্ত বিটরুটের সবজি। এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে একদম হালকা পাতলা রেসিপি। আর বাচ্চারা বিটরুট খেতে পছন্দ করে না, কিন্তু আজকে এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। বিটরুটের সবজিটা এতটাই টেস্টি হয়, আপনারা একবার শুধু বাড়িতে বানালেই বুঝতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রেসিপি দেখে বুঝতেই পেরে গেছেন, এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। বাচ্চারা একটা রুটির জায়গায় চেয়ে দুটো রুটি এক্সট্রা খেয়ে নেবে। এইভাবে একবার বিটরুটের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তো এইখানে দেখুন, আমি একটা রুটি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো এইভাবেও আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা বাড়িতেও বানিয়ে দিতে পারেন। আর যদি এই রেসিপিটা ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু এক মুঠো ভাত বেশিই খেয়ে নেবেন। তো এইখানে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে বিটরুটের সবজি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দেখুন একটু কাঁচা লঙ্কা নিয়েছি। নেয়ার পরে ভাতের সঙ্গে খুব ভালো করে একটু মেখে নেব। মেখে নেওয়ার পরে মুখের মধ্যে দেয়া মাত্রই একটাই কথা বের হবে, বাহ কি দারুণ! সত্যি বলছি, একবার এইভাবে বিটরুটের সবজি বানিয়ে দেখুন, অসম্ভব খেতে সুন্দর হয়, একদম কম মশলায়, কোনো রকম ঝামেলা ছাড়া। তো চলুন ঝটপট করে এবার বিটরুটের সবজিটা বানিয়ে নিই। তো এইখানে দেখুন 3টে বিটরুট আছে, আমি এইখান থেকে 2টো বিটরুট নিয়ে নেব। নেয়ার পরে এটাকে সরু সরু করে কেটে নেব। যেইভাবে আমরা আলু ভাজার জন্য আলু কেটে থাকি, তো সেই রকমভাবেই কিন্তু বিটরুটটা কেটে নিতে হবে। এইখানে দেখুন, আমি অফ ক্যামেরাতেই বিটরুটগুলো সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। তো বিটরুটগুলো এবার রান্না করার জন্য গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। তো কড়াটা ভালো করে গরম হয়ে যাক। এইখানে কড়া গরম হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তো আপনারা যদি চান সাদা তেলও বানাতে পারেন, আমি এইখানে সরষের তেল নিয়েছি। তো সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এবার কেটে রাখা বিটরুটগুলো এর মধ্যে দিয়ে দেব। বিটরুটের এই হেলদি সবজিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা সত্যি কিন্তু খুবই টেস্টি হয়, একদম সহজ উপায়ে আর কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এখন তো গরম হোক শীত হোক, সব সময় সব সবজি কিন্তু বাজারে পাওয়া যায়। তো এই বিটরুটের সবজিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা খুবই হেলদি একটা রেসিপি। তো এইখানে দেখুন, আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দেখুন আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া হয়ে গেলেই এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। এখন এটা একটু সেদ্ধ করে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। তো এইখানে দেখুন বিটরুটটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু একদম গ্যাসের ফ্লেম কম করে আর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। আলাদা করে জল সেদ্ধ করে ফেলানোর দরকার নেই, আর বিটরুটটা কিন্তু এক ভাপেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বিটরুটটা যখন সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে এর মধ্যে পেঁয়াজ কুচি। যখন বিটরুটটা শক্ত থাকবে তখন কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজটা একটু কাঁচা থাকলে খেতে খুবই সুন্দর লাগবে। তো এইখানে আমার বিটরুটটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। তো আর এইখানে দেখুন, আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 10 থেকে 12টা রসুনের কোয়া নিয়েছি, তাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আপনারা যদি ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নিতে চান, তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন, আমি আর একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তো এইখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢাকা দেব। তো কিছুক্ষণ পরেই আবার ফিরে আসছি।
তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিছুক্ষণ হয়ে গেছে, আর দেখুন পেঁয়াজটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি পরিমাণে সেদ্ধ করা যাবে না। এবার একটু হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম বিটরুটের সবজি রেডি হয়ে যাবে। তো এই সবজিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। তো এইখানে দেখুন আমি আরও এটাকে স্বাদটা বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে আরও কিন্তু টেস্টটা বেড়ে যাবে। এর মধ্যে কোনো রকম বেশি মশলা দিতে লাগবে না, একদম কম মশলায় কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হেলদি রেসিপি রেডি হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু বিটরুট দেখলেই একদম 10 হাত ছিটকে যায়। আজকের এই রেসিপিটা একবার বাচ্চাদেরকে বানিয়ে দিন, তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। নাড়াচাড়া করার পরে আমি 2 মিনিটের জন্য শুধু ঢাকনাটা ঢাকা দিয়েছিলাম, ম্যাগি মশলাটা দিয়েছি বলে। তো এইখানে 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো একটু গোটা গোটা আছে। তো এই রকমভাবে পেঁয়াজটা একটু শেষের মুখে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এইখানে আমার কিন্তু বিটরুটের রেসিপি একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, এইখানে আমার বিটরুটের রেসিপি একদম রেডি। দেখতে কি অপূর্ব লাগছে না? চলুন তাহলে এবার ঝটপট করে প্লেটের মধ্যে তুলে নেব। আজকের এই হেলদি বিটরুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আর দেরি কেন, ঝটপট করে বিটরুটের এই রেসিপিটা বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। এইখানে একটু বলতে ভুলে গিয়েছিলাম, রুটির মধ্যে বিটরুটটা দেওয়ার পরে ওপর থেকে একটু মিউনিস দিয়ে তারপরে রুটিটা রোল করে দিলেই একদম ঝটপট একটা বিটরুটের রুটির রোল রেডি হয়ে যাবে। বাচ্চারা এমনিতেই কিন্তু খুশি হয়ে একদম ঝটপট করে খেয়ে নেবে।